নমস্কার খুলুমখা বন্ধুরা, আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব আপনাদেরকে। অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে সংবিধানের শিডিউল ট্রাইবের অন্তর্গত ত্রিপুরাতে 19টি আলাদা আলাদা ট্রাইবাল কমিউনিটি আছে। এই শিডিউলড ট্রাইব হিসাবে যারা চিহ্নিত ত্রিপুরাতে, যেমন আমরা সাধারণভাবে দেববর্মা, তারপর জমাতিয়া, চাকমা, নোয়াতিয়া, হালাম, এই সমস্ত জনগোষ্ঠীর কথা আমরা সবাই শুনে থাকি। সাধারণভাবে অল টুগেদার সব মিলিয়ে তাদের সংখ্যা কত, সেটাও মোটামুটি একটা আলোচনার মধ্যে আসে প্রায়ই। আমরা জানি যে এই যে আলাদা আলাদা 19টি সম্প্রদায় আছে ত্রিপুরাতে, এই 19টি সম্প্রদায়ের পপুলেশন আলাদা, কিন্তু সেই আলাদা আলাদা পপুলেশন নিয়ে আলোচনা হয় না। ফলে অনেক সময় অনেকের মনে কনফিউশন তৈরি হয়, এর মধ্যে বেশি সংখ্যা, সবচেয়ে বেশি সংখ্যায় কোন সম্প্রদায় আর সবচেয়ে কম সংখ্যায় কোন সম্প্রদায়, এবং তাদের পপুলেশন ধরুন আমরা যদি 71-এ যদি ধরি, তাদের পপুলেশন কীরকম ছিল। আর লাস্ট যে সেন্সাস হয়েছে সেটা হলো 2011 সালের পরে আমাদের কোনো সেন্সাস হয়নি, অর্থাৎ জনগণনা হয়নি। ফলে 2011-র পরের সেই রকম জনগণনার তথ্য আমরা বলতে পারবো না। কিন্তু 2011-র যে জনগণনা তথ্য রয়েছে, 71-এর সঙ্গে 71 আর 11 এই দুটোর তথ্য আমরা দিতে পারি। এগুলো সরকারিভাবে অ্যাভেলেবেল আছে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই তথ্য যদি আমরা দেখি তাহলে একটা ধারণা করতে পারবো ত্রিপুরাতে 19টি ট্রাইবের মধ্যে কোন ট্রাইবের সংখ্যা 71-এ কত ছিল এবং আপনার 2011-তে কত, এবং সব মিলিয়ে তখন কত ছিল, এখন কত। এখানে আমি ট্রাইব যে কথাটা উল্লেখ করছি, এর ফলে সব মানে কেউ আহত হওয়ার মতো কিছু নাই, কারণ ট্রাইব বলছে শিডিউলড ট্রাইব। এই যে এসটি কথাটা আছে, এই এসটি যেটা সংবিধানে উল্লিখিত সেই অনুযায়ী আমি বলছি। এমনিতে সবাই যদি, আমি জানি না যে ত্রিপুরা রাজ্যের এই 19টি যে সম্প্রদায় আছে, সম্প্রদায় কথাটাই বোধহয় ভালো হবে, এবং এই যে 19টি সম্প্রদায় আছে সবাইকে মিলিয়ে যদি তিপ্রাসা বলা হয় কিনা, আর যদি তিপ্রাসা সবাইকে মিলিয়ে অল টুগেদার একসাথে যদি তিপ্রাসা বোঝায়, তাহলে আমি বলবো এই যে তিপ্রাসা সম্প্রদায়ের মধ্যে আলাদা আলাদা যে সম্প্রদায়গুলো রয়েছে সেগুলোর জনগণনা কীরকম, কারণ এটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন যেটা সাধারণভাবে আমাদের মধ্যে আলোচনা হয় না। ফলে যে কনফিউশনগুলো থাকে সেটা দূর করার জন্য আমি এই তথ্যগুলো আজকে আমি আমার এই ভিডিওতে দেব। যারা আমার এই ভিডিওটি, আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে তথ্য যেটা আমি দিচ্ছি এটা তো সরকারি তথ্য, ভুল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না, আপনারা আপনাদের মতন করে কমেন্ট করতে পারেন। তবে আমার এই ভিডিওটি দেখার সময় যারাই দেখবেন তারা সবাই আমাকে নিজের বন্ধু হিসাবে ট্রিট করে ভিডিওটি দেখবেন, আমি আশা করব। কারণ আমি ভিডিওগুলো করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এবং নানান বিষয়ে আলোচনা করার জন্য। এই যে বিষয়টা, এটা নিয়ে আমি কমেন্ট দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি যাতে ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগে, আপনারা যাতে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, আমরা যদি 1971 সালে ত্রিপুরাতে শিডিউলড ট্রাইব হিসাবে চিহ্নিত, বা সব মিলিয়ে যদি বলি, সবাইকে একসাথে করে যদি বলি তিপ্রাসা, তাহলে তিপ্রাসার সংখ্যা কত ছিল? 1971 সালে ছিল 4,50,544। আমরা মোটামুটি হবে 4 লক্ষ, মানে 4.5 লক্ষ ধরতে পারি। তারপরে আপনার এটাও দিয়ে দিই, 1981 সালে সেই সংখ্যাটা বেড়ে হয় 5,83,920 জন। 1991 সালে এই সংখ্যাটা আবার বেড়ে যায়, বেড়ে গিয়ে হয় 8,53,000
345 জন। তারপর 2001 সালে আবার যখন জনগণনা হয় তখন সেই সংখ্যাটা আবার বেড়ে যায়, বেড়ে গিয়ে হয় 9,93,426 জন। আর 2011-তে যখন সর্বশেষ জনগণনা হয় তখন সংখ্যাটা আবারও বেড়ে যায়, বেড়ে গিয়ে হয় 11,66,813 জন। বুঝতে পারছেন? তাহলে সংখ্যাটা যদি আমরা 1971 সাল থেকে ধরি তাহলে 2.5 গুণের বেশি বেড়েছে বলা যায় সংখ্যাটা। এটা একটা ভালো দিক, এটা একটা খুবই ভালো দিক যে আমাদের এই ত্রিপুরাসাদের টোটাল জনসংখ্যা এই সময়কালে অনেক বেড়েছে। এখন যদি আমি দেখি ভাগ ভাগ করে যে ত্রিপুরাতে যে সম্প্রদায়গুলো রয়েছে, একবার নামটা বলে দিই কি কি সম্প্রদায়, সবাই হয়তো জানেন না তার জন্য। আবার ত্রিপুরার বাইরের অনেকেও আমার ভিডিও দেখেন, তো তাদের জন্য এটা কাজে লাগবে। ত্রিপুরাতে যে এসটি হিসাবে চিহ্নিত সম্প্রদায়গুলো রয়েছে তাদের মধ্যে ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, উচই, কুকি। এই কুকি নামটা এখন মণিপুরের সাম্প্রতিক ঘটনার কারণে বেশি আলোচিত হচ্ছে নিউজে। কুকি আছে, হালাম আছে, লুশাই, ভুটিয়া। ভুটিয়া শব্দটা শুনলে আমাদের শীতকালে যে সোয়েটার টোয়েটার নিয়ে আসে, শীতের পোশাক নিয়ে আসে, তাদের কথা মনে পড়ে। লেপচা, খাসিয়া, চাকমা, মগ, গারো, মুন্ডা, সান্তাল, ওরাং, ভিল, চাইমল আর জেনারিক ট্রাইবস রয়েছে। এই হলো আলাদা আলাদা সম্প্রদায়। এখন আমরা যদি দেখি ত্রিপুরি সম্প্রদায়ের টোটাল পপুলেশন কত ছিল 1971 সালে, তাহলে দেখব 2,50,545 জন। এখন এই ত্রিপুরি সম্প্রদায় 2011 সালে কত হয়েছে? 5,92,255 জন, অর্থাৎ অনেক বেড়েছে সংখ্যাটা। এখন যদি দেখি রিয়াং সম্প্রদায় কত ছিল, রিয়াং ছিল 64,722 জন, 64,722। এখন 2011 সালে রিয়াং বেড়ে হয়েছে 1,88,220 জন। জমাতিয়া ছিল 34,192 জন। 1971-এর কথা বলছি, মাঝখানের কথাগুলো আর বলবো না, 71 আর 2011। জমাতিয়া 34,192 ছিল, আর 11তে হয়েছে 83,347 জন। নোয়াতিয়া ছিল 10,297 জন 71-এ। এরপরে 11তে হয়েছে 14,298 জন। উচই ছিল 1,061 জন, টোটাল হয়েছে 2,447 জন। কুকি ছিল 7,775 জন, কুকির সংখ্যা হয়েছে 10,965 জন। হালাম ছিল 19,076 জন, এখন হালামের সংখ্যা হয়েছে 57,210 জন। লুশাই ছিল 3,672 জন, হয়েছে 5,384 জন। ভুটিয়া ছিল 3 জন 1971 সালে, এখন হয়েছে 28 জন, এখন বলতে 2011 সাল। লেপচা ছিল 14 জন, লেপচা হয়েছে 157 জন। খাসিয়া ছিল 491 জন, খাসিয়া হয়েছে 366 জন। খাসিয়া সংখ্যা একটু কমেছে দেখা যাচ্ছে এখানে। চাকমা ছিল 28,662 জন, চাকমা 71-এ। চাকমা বেড়ে হয়েছে 79,813, অর্থাৎ 79,813 জন হয়েছে চাকমা। চাকমার সংখ্যাও বেড়েছে। মগ ছিল 13,273 জন 1971 সালে, মগ সংখ্যা বেড়ে হয়েছে 37,893 জন 2011 সালে।
গারো ছিল ৫,৫৫৯ জন ১৯৭১ সালে। গারো সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৫২ জন ২০১১ সালে। মুন্ডা ছিল ৫,৩৪৭ জন ১৯৭১ সালে। মুন্ডা সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৫৪৪ জন ২০১১ সালে। সান্তাল ছিল ২,২২২ জন ১৯৭১, হয়েছে ২,৯১৩ জন। ওরাং ছিল ৩,৪২৮ জন, ওরাং বেড়ে হয়েছে ১২,০১১ জন। ভিল ছিল ১৬৯ জন 169 টোটাল ১৯৭১ সালে, হয়েছে ৩,১০৫ জন। চৈমল ছিল 0, মানে ১৯৭১ সালে ত্রিপুরাতে কোনো চৈমল ছিল না। ২০১১ সালে হয়েছে ৫৪৯ জন, 0 থেকে ৫৪৯ জন। জেনারিক ট্রাইব ছিল ৩৬০ জন। জেনারিক ট্রাইব বেড়ে হয়েছে ৪৮,৩৫৬ জন। অর্থাৎ আবারও বলি, ৩৬০ থেকে 360 থেকে অনলি 360 থেকে বেড়ে হয়েছে 48,356, আর টোটাল ছিল 4,50,544, 4,50,544 জন ১৯৭১ সালে। বেড়ে হয়েছে 11,66,813, 11,66,813 জন। এই তথ্য কোত্থেকে পেলাম আপনাদের কৌতূহল থাকতে পারে। এই তথ্য পেলাম trci.tripura.gov.in, অর্থাৎ বুঝতে পারছেন এটা সরকারি, এবং আপনাদেরকে সংগঠনটার নামও বলে দিচ্ছি, ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট। হ্যাঁ, এইটা হলো সংগঠনটার নাম, এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বুঝতে পারছেন? অর্থাৎ এটা কোনো মন গড়া তথ্য দিলাম না, একেবারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে তথ্যগুলি দিলাম। এই তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে আমি নিজের কোনো কমেন্ট করব না, কিন্তু আপনাদেরকে আমি এই তথ্যগুলি এই কারণে দিলাম যে যখনই আপনাদের কোনো স্টাডি করার ক্ষেত্রে বা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের তথ্যের দরকার হবে, তখন আমার এই ভিডিওটা আপনারা রেফারেন্স হিসাবে আপনারা রেডিমেড ইউজ করতে পারেন। কারণ এখানে দেয়া তথ্যগুলো আমি তো আপনাদেরকে সোর্সটাও বলে দিলাম, সোর্সটা গভর্নমেন্ট ওয়েবসাইট, এবং এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট, ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট এর ওয়েবসাইটে দেয়া তথ্য। সুতরাং এই তথ্যের মধ্যে কোনো ভুল হওয়ার কোনো ব্যাপার নাই, এবং আপনাদেরকে আমি ওয়েবসাইটটা একবার দেখিয়েও দিই। এই হলো ওয়েবসাইটটা, আপনারা ভালোভাবে দেখতে পারেন। এই ওয়েবসাইটের মধ্যে দেয়া তথ্যগুলো ওই যে পাশে দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটিস্টিক্স দেয়া আছে, সেখান থেকে নেয়া এই তথ্যগুলো। তো সুতরাং এই তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের ভবিষ্যতে আলোচনা করতে, সিদ্ধান্ত নিতে, যে কোনো বিষয়ে মতামত তৈরি করতে আপনাদের সুবিধা হবে। তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা সেভ করে রাখতে পারেন। এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, কারণ এগুলো সবার জানা দরকার। ত্রিপুরায় বসবাসকারী প্রত্যেকটা মানুষের জানা দরকার, কারণ এই যে আমাদের ভাইরা রয়েছেন, ভাই বোনরা রয়েছেন, তাদের সংখ্যা, কোন সম্প্রদায়ের সংখ্যা কত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এর পরিপ্রেক্ষিতে যারা রাজনীতিতে আছেন তাদেরও ডেভেলপমেন্ট আইডিয়া জেনারেট করতে সুবিধা হবে, যারা প্রশাসনে আছেন তাদেরও মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, যারা সামাজিক কাজকর্ম করেন, বিভিন্ন এনজিও করেন, তাদেরও কাজ করার ক্ষেত্রে কোথায় কীরকম কীভাবে পরিকল্পনা করা দরকার, কাদের জন্য কি দরকার হতে পারে,
সেগুলো নিয়ে পরিকল্পনা করার ক্ষেত্রে এই তথ্যগুলোর দরকার হতে পারে। যারা লেখালেখি করেন তাদের এই তথ্যগুলো দরকার হতে পারে। অনেকভাবে অনেক লোকের বিভিন্ন সময়ে এই তথ্যগুলো দরকার হতে পারে। এই কারণে এই তথ্যগুলো আপনাদেরকে দেয়া দরকার বলে আমার মনে হয়েছে, দিয়ে দিলাম। রেখে দেবেন, ভিডিওটি কাজে লাগাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদেরকে তথ্যের মাধ্যমে এবং বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে শক্তিশালী করার উদ্যোগ নিয়ে থাকি। এগুলো দরকার বলে আমি মনে করি, এবং যত বেশি বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, ততই মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এর জন্য এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করেননি তারা ডেসক্রিপশনে গিয়ে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, আমার হিন্দিতে আমি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অর্থাৎ সব কিছুর লিঙ্ক, এবং এমনকি আমার টুইটারের লিঙ্কও পেয়ে যাবেন আপনারা আমার এখানে ডেসক্রিপশনে গিয়ে, মানে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে। তো সেখানে গিয়ে আপনারা ক্লিক করে আপনারা সেখানে গিয়ে সবগুলোতে আপনারা আমার সঙ্গে কানেক্ট হয়ে যেতে পারেন, এবং ভবিষ্যতে আমার যখনই কোনো ভিডিও মানে আমি আপলোড করব আপনারা সেগুলো দেখতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। খুলুম খা, নমস্কার।